আমরা হিরিকেটিয়া বিচের সামনে চলে এসেছি। এই হচ্ছে ব্লু বিচ, ঠিক আছে? এটা হচ্ছে বিচ এরিয়া। জলের কালারের সঙ্গে রক ফরমেশনের জন্য বিচটাকে আরো সুন্দর লাগছে। স্কুবা ডাইভের জন্য এটা ভালো জায়গা, ব্লু বিচ আইল্যান্ড। এরকম লোকজন রেডি হচ্ছে স্কুবা ডাইভ করার জন্য। এখানে হচ্ছে সার্ফিং জোন বলতে পারেন। তো আপনারা সার্ফিং করতে চাইলে এটা বেস্ট জায়গা। জলের কালার পুরো একদম ব্লু, মানে নিচ অব্দি দেখা যাচ্ছে। সুন্দর লাগছে ধরুন, এখনো কিন্তু খুব সুন্দর লাগছে হিরিকেটিয়া বিচ, মানে খুব সুন্দর সেজে উঠেছে, পুরো মিরিসা মেন বিচের মতো। এখন মোটামুটি রোদ একটু কমেছে, 4টে বাজছে। আমরা এখন বেরোলাম হিরিকেটিয়া বিচের দিকে যাব, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে সোশ্যালাইজ আর মেন বিচ আর কি, হিরিকেটিয়া বিচ। এইখান থেকে ডাউন দ্য লেন এই নিচের দিকে গিয়ে সোজা বাঁদিকে, খুবই কাছে, নিয়ার বাই, ওয়াকিং ডিস্টেন্স 1.1 কিলোমিটার আমি দেখছিলাম। সো ইট উইল টেক হার্ডলি 10 to 15 মিনিটস। তো রাইট নাও আমরা হিরিকেটিয়া বিচের সামনে চলে এসেছি। পুরো একদম নীল জল, আর সাথে ওই যে প্যারট রকের মতো এরকম এখানে রক ফরমেশনও হয়ে আছে। মেন থিং হলো এটা কিন্তু ফ্রি। শ্রীলঙ্কায় এটা একটা খুব ভালো জিনিস দেখছি, কোনো বিচেই কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর বিচগুলো খুব ক্লিন, তো আপনারাও চেষ্টা করবেন ক্লিন রাখার আর কি। প্যাকেট নোংরা কিছু ফেলবেন না, একটু সিভিক সেন্সটা ধরে রাখবেন এখানে ঘুরতে আসলে, তাহলেই হবে। তো এই সাইডটা ধরে সামনের দিকে যাওয়া যাক। অ্যান্ড সুইমিং করার জন্য কিন্তু এই বিচটা ভেরি ফেমাস। প্রচুর লোক এখানে সুইম করছে, স্নর্কলিং করছে, সার্ফিং সব কিন্তু এখানে হয়। আর হিরিকেটিয়ার এই বিচটা কিন্তু সার্ফিং এর জন্য বেস্ট। তো আপনারা যারা এগুলো করতে চান তাহলে কিন্তু হিরিকেটিয়া বিচে একবার আপনাকে আসতেই হবে। ইটস ওয়ার্থ ইট। জলের কালার এতটাই সুন্দর, জলের কালারের সঙ্গে রক ফরমেশনের জন্য বিচটাকে আরো সুন্দর লাগছে, ঠিক আছে? সার্ফিং জোন, এখানে সব সার্ফিং বোর্ড গুলো রাখা রয়েছে। এটা হচ্ছে এন্ড পার্ট হিরিকেটিয়া বিচের, ওই দিক থেকে শুরু হচ্ছে পুরো এরিয়াটা বিচ, পুরোটা বিচ এরিয়া। এন্ড এই দিকটা হচ্ছে এন্ড পার্ট, এখানে হচ্ছে সার্ফিং জোন বলতে পারেন। তো হিরিকেটিয়া বিচে কিন্তু প্রচুর সার্ফার্স রয়েছে, তো আপনারা সার্ফিং করতে চাইলে এটা বেস্ট জায়গা। বাকি বিচ তো দেখতেই পাচ্ছেন, কারণ জলের কালার যেমন, তার সঙ্গে নারকেল গাছগুলো আছে, কোকোনাট ট্রি। শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর কোকোনাট ট্রি রয়েছে। সানলাইট চলে গেল যদিও, এখন মোটামুটি এখন এরকমই লাগছে। তো আপনারা আর কি এই হিরিকেটিয়া বিচে আসলে একদম বিকালের টাইমটা আসলে খুব ভালো হবে, পারফেক্ট টাইম। ওই 4টের পরে অনেকক্ষণ লোকজন থাকে এখানে সার্ফিং করে। তারপর ইভেন রাতের বেলাতেও, মানে সন্ধে লাগছে ধরুন, এখনো কিন্তু খুব সুন্দর লাগছে হিরিকেটিয়া বিচ, মানে খুব সুন্দর সেজে উঠেছে, পুরো মিরিসা মেন বিচের মতো। এই যে এই সাইডেও দেখুন, চারিদিকে প্রচুর লাইট, খুব গ্লোরিয়াস লাগছে আর কি রাতের বেলাতে। নাইট ভাইবসটাও দারুণ। তো পুরো একটা হোলসাম প্যাকেজ আর কি, এখানে আসলে খুব সুন্দর লাগবে হিরিকেটিয়া বিচ। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচ ইন শ্রীলঙ্কা। ওকে, তো আজকে আমি আর বেশি কোথাও যাইনি, এই হিরিকেটিয়া বিচটাই ঘুরলাম। বাকি যে বিচগুলো রয়েছে কালকে হয়তো এক্সপ্লোর করব, বাট এটা হচ্ছে এখানকার বেস্ট বিচ, হিরিকেটিয়া বিচ। এনিওয়ে, এখনকার মতো এতটাই। এই হিরিকেটিয়া বিচে আর কি টাইম কাটিয়ে আমি হয়তো আবার হস্টেলে রিটার্ন যাবো, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম হিরিকেটিয়া। রাইট নাও আমি এখন যাচ্ছি হচ্ছে এখানে যে ব্লু বিচ রয়েছে, ব্লু বিচ আইল্যান্ড যেটা বলছে, সেটা দেখতে, ঠিক আছে? সো ব্লু বিচ যেতে হলে আপনাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে, যে গাড়িটা যাচ্ছে এই রাস্তা সোজা একদম, ঠিক আছে? সো আমরা এখন ব্লু বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে নীলওয়েলা বিচ বা ব্লু বিচও বলে এটাকে, ঠিক আছে? ব্লু বিচ আইল্যান্ড এটাকেই বলে। দেখুন এখানে কি দেখলাম একটা। এখন অ্যাকচুয়ালি ব্লু বিচের অন্য একটা সাইডে দাঁড়িয়ে আছি। ব্লু বিচটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সাইডে, ঠিক আছে? আমাদেরকে ওইদিকে যেতে হবে, মানে ওই রাস্তা দিয়ে এসে আপনি দেখতে পেয়ে যাবেন আর কি হারবার এরিয়া এটা কাইন্ড অফ, ঠিক আছে? সব দেখছেন না এখানে লঞ্চ গুলো, এটা হচ্ছে হারবার এরিয়া। এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর কি পুরোটাই। আমার বন্ধুরা যেটা বলছিল, দুটো জায়গা এক জায়গায় এসে মিট করছে, তাই এটা দেখতে খুব সুন্দর। এখানে কিন্তু সানসেটের জন্য বেস্ট, আমি যা শুনেছি। এনিওয়ে, আমরা একদম চলে এসেছি ব্লু বিচের কাছে। এই হচ্ছে ব্লু বিচ, ঠিক আছে? এটা হচ্ছে বিচ এরিয়া, আর ওদিকটা হচ্ছে আইল্যান্ড। ব্লু বিচের ওই যে কানেকশন পার্ট যেটা ওখানেও রয়েছে। তো এই জায়গাটা বেশ সুন্দর। এখানে কিন্তু লোকজন কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করে, যেমন হচ্ছে আমি দেখলাম স্কুবা ডাইভিং করছে লোকজন, আর স্নর্কলিংও করছে মোস্ট প্রবাবলি। তো আপনারা যদি স্কুবা ডাইভ করতে চান তো এখানে এসে ট্রাই করতে পারেন, কারণ এখানে আন্ডার ওয়াটারে কিছু একটা গ্যালারি টাইপের রয়েছে, আমি যেটা দেখলাম গুগলে। তো মোস্ট প্রবাবলি স্কুবা ডাইভ করে আন্ডার ওয়াটার গ্যালারিটাই ওরা দেখায়, ঠিক আছে? বাট স্কুবা ডাইভের জন্য এটা ভালো জায়গা, ব্লু বিচ আইল্যান্ড, আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হতে পারে। এরকম লোকজন রেডি হচ্ছে স্কুবা ডাইভ করার জন্য, তো এখানে স্কুবা ডাইভিং হয়, আপনাদের ইচ্ছা হলে স্কুবা ডাইভ করতে পারেন এখানে। তো এনিওয়ে, চলো সামনের দিকেও যাওয়া যাক। আমি একদম ওই পয়েন্ট অব্দি যাবো, ঠিক
ঠিক আছে, পুরোটা একবার ঘুরে দেখে আসি। জায়গাটা বেশ সুন্দর লাগছে, জলের কালার পুরো নীল, এমনি ব্লু বিচ নাম দেয়নি, এটা খুবই সুন্দর এই জায়গাটা। একটু আর্লি মর্নিং এ আসার চেষ্টা করবেন, যদিও আজকে হাওয়া দিচ্ছে, গরম খুব একটা লাগছে না, বাট যদি এই হাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বেশ গরম লাগবে। কেমন এমনিও সমুদ্রের পাড়ে ওয়েদার কিন্তু ভালো, কালকে হিরিকেতিয়া বিচে যখন ছিলাম তখনও বেশ ভালোই হাওয়া দিচ্ছিল ওখানে, তো ইটস প্রিটি গুড, এখানেও সেম। এনিওয়ে চলো ওখানে যাওয়া যাক। রাইট নাও আমি একদম ব্লু বিচের এন্ডে চলে এসেছি, ঠিক আছে। এই যে ওই সাইডটা হচ্ছে বিচ এরিয়া, দেখতেই পাচ্ছেন ওই সাইডটাতে পুরো বিচ রয়েছে। আর এই যে কানেক্টিং যে রয়েছে নাকি রক দিয়ে যে কানেক্ট করা হয়েছে, এই যে রক দিয়ে যেটা কানেক্ট করা হয়েছে পুরোপুরি, এইখানে এসে শেষ হচ্ছে একটা পার্ট, আর ঠিক ওইখান থেকে শুরু হচ্ছে আরেকটা পার্ট, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই রক ফরমেশনটার জন্য। এটা অ্যাকচুয়ালি এরা বানিয়েছে কিছু একটা কারণে, আই ডোন্ট নো লাইক হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, বাট এটাকে বানিয়েছে এরকম ভাবে। আর জলের কালার টার্কিশ ব্লু যাকে বলে, একবার দেখুন, জাস্ট জুম করে দেখা যাচ্ছে জলের কালার পুরো একদম ব্লু, মানে নিচ অব্দি দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। আর এই জন্যই কিন্তু এই জায়গাটাতে লোকজন স্কুবা ডাইভও করছে, প্রচুর লোকে স্কুবা ডাইভিং করছে, ওই সাইডে দেখলে বুঝতে পারবেন প্রচুর লোক স্কুবা ডাইভ করছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি হারবার পার্ট, এই সাইডটা হচ্ছে হারবার, বাট এই দিকটা মানে এই দিকটা হচ্ছে একদম বিচ, এদিকটা হচ্ছে বিচ এরিয়া ওই সাইডটা, আর এদিকে হচ্ছে স্কুবা ডাইভিং করছে, স্নরকেলিং করছে, সুইমিং তো লোকে করছে ওই জায়গাটাতে প্রচুর। তো দারুণ ব্লু বিচ, কিন্তু অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। যেখানে আপনি হিরিকেতিয়াতে হোস্টেল নিন না কেন বা হোটেল নিন না কেন, ব্লু বিচটা বা ব্লু নীলওয়েলা আইল্যান্ড যেটা বলছে বা ব্লু বিচ, এটাই হচ্ছে সেই জায়গাটা, খুব সুন্দর এটা, ঠিক আছে। আর সাথে হিরিকেতিয়া বিচ তো আছেই, ওটা তো ভেরি কমন, সবাই যায়, ওটা আপনারাও যাবেন। বাকি ব্লু বিচটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। সো আমার মোটামুটি এই ব্লু বিচ বা নীলওয়েলা বিচ যেটা বলছে দেখা কমপ্লিট। ব্লু বিচ আইল্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা কিন্তু চাইলে এই জায়গাটা আর্লি মর্নিং এ আসতে পারেন ফর সানরাইজ, আর না হলে হচ্ছে লেট আফটারনুনে আসতে পারেন সানসেট দেখার জন্য। খুব সুন্দর জায়গা, রেকমেন্ডেড, ঠিক আছে। তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে কিন্তু ফরেন টুরিস্টের সঙ্গে শ্রীলঙ্কার যে লোকাল টুরিস্ট রয়েছে তাদেরও ভিড় আছে, কেমন, কারণ আজকে ওদের হলিডে, ইটস ইন্ডিপেন্ডেন্স ডে ফর দেম। সো এরকম দিন যদি আপনাদেরও পড়ে যায়, হচ্ছে February 4, তো এরকম দিন আপনাদেরও যদি পড়ে যায় আইটিনারিতে, তাহলে কিন্তু আপনারাও ভিড় এক্সপেক্ট করবেন, ঠিক আছে। রাইট নাও আমি এখন যাচ্ছি হচ্ছে লোকাল এটিএম এ, এখানকার যে কমার্শিয়াল ব্যাংক আর আদার্স যে সিলন ব্যাংক যেগুলো রয়েছে তাদের এটিএম এ যাচ্ছি, কিছু টাকা উইথড্র করবো, জাস্ট টু চেক যে কত টাকা এখানে ফরেক্স চার্জ কাটছে। অ্যান্ড আপনাদেরকেও জানিয়ে দেবো যে আপনারা যদি এটিএম থেকে মানি উইথড্র করেন তাহলে শ্রীলঙ্কাতে কত টাকা কাটতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস আগেই বলে রাখি, সেটা হচ্ছে যখনই শ্রীলঙ্কা বা যে কোনো অ্যাব্রড যাবেন, আপনার যে কার্ড রয়েছে, যে কোম্পানিরই কার্ড রয়েছে, তার যে ওয়েবসাইট হয়, ব্যাংকিং যে অ্যাপস রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা আগে থেকেই অন করে নেবেন, কেমন। ওই সেটিংসটা যদি অন করা থাকে তাহলে অ্যাব্রডে এসে আপনি যে কোনো জায়গা থেকে মানি উইথড্র করতে পারবেন, কেমন। ইভেন এখানে এসেও করতে পারেন, বাট ইটস বেটার কি আপনি নিজের দেশ থেকেই মানে ইন্ডিয়া থেকেই করে আনবেন আর কি, ওইটাকে অন করে নেবেন ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হোয়াট এভার ইট ইজ, আর ওটা করে রাখলে আপনার সুবিধা হবে। তো যাই এখন এখানকার যে লোকাল ব্যাংক রয়েছে, তো দেখি যে এটিএমটা পাবো হাতের সামনে, সেখান থেকে টাকা উইথড্র করে দেখবো কত টাকা এক্সট্রা কাটছে, ঠিক আছে, আপনাদেরকে জানাচ্ছি, চলুন। তো এখানে যা বুঝলাম, মোটামুটি আমি যা অ্যামাউন্ট উইথড্র করেছি তার উপরে 5% আমার ট্যাক্স কাটছে, ঠিক আছে। ওটা যে ফরেক্স চার্জ আর কি, 5% ফরেক্স চার্জ কেটেছে। তো মোটামুটি 7,500 শ্রীলঙ্কান রুপিস মানে তুলেছি, উইথড্র করেছি, যেখানে আমার ইন্ডিয়ান কারেন্সিতে 2,200 টাকা লাগা উচিত, বাট সেখানে 5%-এরও ট্যাক্স কাটছে, 2,336 ইন্ডিয়ান রুপিস কেটেছে, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে কমার্শিয়াল ব্যাংকে, কেমন। 3.2 এর এক্সচেঞ্জ রেট দিচ্ছে আর কি, বাট গুগলে আজকের দিনে 3.4 আছে। সো এনিওয়ে, এই মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্যই আমি ভিডিওটা বানালাম।